ডিয়ার নাইটস, আমরা আমাদের ফার্স্ট ব্লগ সেট আপ করে আমাদের অ্যাড্রেসটার কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের কোরা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটে কোশ্চেন অ্যান্সার রিলেটেড যে ব্লগ ওয়েবসাইট আমরা ক্রিয়েট করেছি সেখানে ট্রাফিক নিয়ে আসার কাজ আমরা স্টার্ট করে দিয়েছি। আজকে আমরা আমাদের সেকেন্ড ব্লগ সেট আপ করে দেখবো, যেটা হবে নিউজ অ্যান্ড ট্রেন্ডিং ব্লগ সেট আপ। আমরা সামান্য চেঞ্জ করছি। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের সেকেন্ড যে ব্লগ সেট আপ করবো সেটা হবে মুভি রিলেটেড, কিন্তু আমরা মুভি রিলেটেড ব্লগ সেট আপটা মানে পরে দেখবো। আজকে আমরা ট্রেন্ডিং নিউজ এবং ট্রেন্ডিং যে সমস্ত টপিক রয়েছে সেগুলি নিয়ে কিভাবে ব্লগ সেট আপ করবো এবং ইউএসএ, কানাডা মানে টায়ার ওয়ানে যে সমস্ত হাই সিপিএম কান্ট্রিগুলি রয়েছে সেখান থেকে আমরা ট্রাফিক নিয়ে আসার চেষ্টা করব। কারণ আমরা দেখুন ডে 8-এ পৌঁছে গেছি আমাদের চ্যালেঞ্জের। তো এবার আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট মানে অ্যাড্রেসটার অ্যাকাউন্টে আমাদেরকে ইনকাম করে এবার দেখাতে হবে। তো সেই জন্য আমাদের টার্গেট হচ্ছে যে সমস্ত হাই সিপিএম কান্ট্রিগুলি রয়েছে সেই কান্ট্রিগুলিকে আমরা টার্গেট করে আমাদের ব্লগ ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো এবং আমাদের আর্নিং জেনারেট করব। তো আজকের যে ব্লগ সেট আপ আমরা করব সেখানে কি কি থাকছে দেখুন। মানে আজকে যে টোটাল ভিডিওটা হবে, প্রথম হচ্ছে ব্লগ সেট আপ, ফ্রি ব্লগ সেট আপ অন ব্লগার। আমরা ব্লগারে ফ্রি ব্লগ সেট আপটা করবো। যারা প্রথম ব্লগ সেট আপ করেছেন তারা আশা করছি এই পোর্শনটা আমরা নিজেরাই করতে পারবেন। তো আপনারা চাইলে ভিডিওটা এই জায়গাটা আপনারা স্কিপ করে দেখতে পারেন। সেকেন্ড হচ্ছে অ্যাড্রেসটার অ্যাড সেট আপ করবো আমাদের ব্লগারে, মানে আমাদের যে ব্লগ ওয়েবসাইট আমরা ক্রিয়েট করবো সেখানে আমাদের অ্যাড সেট আপ করবো, অ্যাড্রেসটার অ্যাডগুলিকে লিঙ্ক করবো। 3 নম্বরে হচ্ছে আমরা খুঁজে বের করবো আমাদের ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং নিউজ যেগুলি রয়েছে। আজকে আমরা একটা মেথডকে কাজে লাগিয়ে মানে একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা ট্রেন্ডিং টপিকগুলোকে খুঁজে বের করবো। আর নেক্সট ভিডিওতে আমি আরও বেশ কিছু যে সমস্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে যেখান থেকে আমরা ট্রেন্ডিং টপিকগুলিকে নিতে পারবো সেগুলিতে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো, ঠিক আছে। এবং 4 নম্বর পার্টে আমাদের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই যে ট্রেন্ডিং টপিক আমরা তুলবো সেই ট্রেন্ডিং টপিক নিয়ে কিভাবে আমরা চ্যাট জিপিটি বা অন্য কোনো ওয়েবসাইটকে ইউজ করে আমরা কিভাবে আমাদের আর্টিকেলটাকে রেডি করব আমাদের ব্লগ ওয়েবসাইটে পোস্ট করার জন্য। এই বিষয়গুলি আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। এবং আজকের ভিডিওতে বলে রাখি, আগামী কালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই যে ট্রেন্ডিং টপিক রিলেটেড আমরা যে ওয়েবসাইটটি ক্রিয়েট করব, ব্লগ সাইটটি, সেখানে আমরা কিভাবে ইউএসএ বা কানাডা এই যে সমস্ত হাই সিপিএম কান্ট্রিগুলি রয়েছে এখান থেকে ট্রাফিক কিভাবে নিয়ে আসবো এটা আমরা কালকের ভিডিওতে দেখবো। আজকে আমরা ব্লগ সেট আপ করবো এবং আমাদের যে পোস্ট আমরা লিখবো। আপনাদের কাজ থাকবে আপনারা আজকে মানে আগামী কালকের ভিতরে 5-6টা পোস্ট আপনারা রেডি করে নেবেন এবং সেই পোস্টগুলিকে কাজে লাগিয়ে আমরা আমাদের যে সমস্ত মানে হাই সিপিএম কান্ট্রিগুলি রয়েছে সেখান থেকে ট্রাফিক নিয়ে আসবো, সেটা কালকে ভিডিওতে আমরা দেখবো, ঠিক আছে। তো আজকে আমরা যে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবো সেই ব্লগ ওয়েবসাইটের আমাদের নাম হবে ট্রেন্ড টিকার, ঠিক আছে। এই ট্রেন্ড টিকার এটা হচ্ছে একটা ক্যাচি নেম। এই যে নামটা আপনারা দেখছেন এই ধরনের নাম আপনারা আমার এই যে ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আমি মোটামুটি 50টা নামের একটা লিস্ট আমার এই ওয়েবসাইটে আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লিস্টটাকে ডাউনলোড করে এই যে নামটা আপনারা দেখছেন এই ধরনের নাম একটা আপনারা চুজ করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি সেই লিস্ট আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো, আপনারা সেই লিস্টটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যারা প্রথম এই ভিডিও দেখছেন, আমার ভিডিও যারা প্রথম দেখছেন তাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। সেখানে সমস্ত মানে বিভিন্ন আপডেটের তথ্যগুলি আমরা সেখানে শেয়ার করি এবং আমাদের এই যে ওয়েবসাইট দেখছেন এই ওয়েবসাইটের লিঙ্কও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। তো যারা একদম প্রথম তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমরা অ্যাড্রেসটা আর্নিং চ্যালেঞ্জের মানে অ্যাড্রেসটা আর্নিংয়ের 35 ডেজের চ্যালেঞ্জ শুরু করেছি। আজকে হচ্ছে ডে 8। আপনারা চ্যানেলে গিয়ে বাকি ভিডিও যেগুলি রয়েছে প্লেলিস্ট করা আছে, আপনারা সেই সমস্ত ভিডিওগুলি দেখে নেবেন, ঠিক আছে। তো চলুন আমরা আমাদের ব্লগ পোস্ট রেডি করার জন্য চলে যাব ব্লগারে। এই দেখুন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ যেটা কোশ্চেন অ্যান্সার রিলেটেড আমরা আগে ক্রিয়েট করেছিলাম। তো আপনাদেরকে বলে রাখি আজকে ব্লগ সেট আপ করবো, আপনারা কাজ করবেন কিন্তু কোরা নিয়ে যে কাজটা আপনারা করছেন এটা যেন ছেড়ে দেবেন না, আপনাদেরকে রানিং রাখতে হবে। এবার আমাদের কাজের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, আমাদেরকে কিন্তু একটু বেশি সময় দিয়ে এবার কাজ করতে হবে। আপনাদেরকে কোরাতেও কাজ করতে হবে মানে ফার্স্ট ব্লগ নিয়ে, এবং আজকে যে ব্লগ সেট আপ করবো সেটাতেও কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু নতুন ব্লগ সেট আপ করবো তাই আমরা এই যে এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবো যে নিউ ব্লগ অপশানে আমরা ক্লিক করবো। তাহলে নতুন ব্লগ ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ডায়লগ বক্স যখন ওপেন হয়ে গেল এখানে আমাদেরকে আমাদের ব্লগের নাম দিতে হবে। তো আমরা নাম ঠিক করে রেখেছি, আমরা দিলাম আমাদের নাম ট্রেন্ড টিকার, ঠিক আছে। ট্রেন্ড টিকার যেহেতু ট্রেন্ডিং টপিক রিলেটেড হবে তাই এই ধরনের একটা নাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবো, এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। তো আমরা দেখি ট্রেন্ড টিকার অ্যাড্রেসটা এখানে নেয় কিনা, কারণ এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। ট্রেন্ড টিকার আচ্ছা ট্রেন্ড টিকার অ্যাভেলেবেল আছে। ট্রেন্ড এখানে ডিটা বসানো হয়নি,
আচ্ছা, ট্রেন টিকার নট অ্যাভেলেবেল, ঠিক আছে। তো ট্রেন টিকার নট অ্যাভেলেবেল হলে আমাদের এখানে শর্ট একটা নাম আমরা দেওয়ার চেষ্টা করব, টিআরএনডি টিকার। এটা হচ্ছে আমাদের মানে ইউআরএল হবে trndticker.blogspot.com। এরপর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলে দেখুন আমাদের নতুন একটা ব্লগ এখানে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্লগ সেট আপ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্লগটাকে ভালোভাবে সাজাতে হবে। তো এই পুরো প্রসেসটা আমরা দেখবো, ভিডিওটা লং হবে, আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটাকে দেখবেন, স্কিপ করে চলে যাবে না। দেখুন এখানে ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের ব্লগ ওয়েবসাইট এখানে ওপেন হবে। দেখুন এটা হচ্ছে আমাদের ব্লগ ওয়েবসাইটের ইউআরএল এবং এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। তো এই টেমপ্লেটটাকে আমরা প্রথম মানে চেঞ্জ করব, এটা আগের ব্লগ সেটআপে আমরা দেখেছিলাম। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ব্লগারের পেজে। এখানে দেখুন থিম অপশন রয়েছে, এই থিম অপশনে আমরা ক্লিক করব। থিম অপশনে ক্লিক করার পরে যে কাস্টমাইজ অপশন রয়েছে পাশে যে চিহ্নটা দেখছেন এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে যে রিস্টোর থিম, এই রিস্টোর থিমে আপনারা ক্লিক করবেন। রিস্টোর থিমে ক্লিক করার পরে আপলোড বাটনে ক্লিক করার পরে আমাদের যে গ্যালারি এখানে ওপেন হবে। তো আমরা আমাদের এখান থেকে আমাদের যে টেমপ্লেট সেটা এখান থেকে চুজ করে নেব। তো আমি এখানে আলাদা করে এটা রেডি করে রেখেছি যে ব্লগ 2। এখানে দেখুন সুপার এসইও, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। তো এটাকে এখান থেকে ওপেন করে নেবো। আপনারা এই টেমপ্লেটটা আমার এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই যে এখানে ডাউনলোড রিসোর্সের এখানে দেখতে পাচ্ছেন ব্লগ 1, এখানে আমাদের ব্লগ 2 এখানে অ্যাড হয়ে যাবে, আজকের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সমস্ত রিসোর্স, ঠিক আছে। তো আমাদের এখানে দেখুন আমাদের আপলোড হয়ে গিয়েছে। তো আমরা এটাকে যদি এখানে একবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন সুপার এসইও এখানে চেঞ্জ মানে এখানে টেমপ্লেট চলে এসেছে। তো আমাদেরকে এখানে এবার কিছু কাস্টমাইজ করতে হবে। তো এর জন্য এখানে যাব। তো এরপর দেখুন লেআউট সেকশনে ক্লিক করব। আমরা এখানে এই যে সুপার এসইওর যে লোগোটা চেঞ্জ করব, তো আমাদের লোগো দেবো এখানে। তো লোগো চেঞ্জ করার জন্য এই দেখুন এই যে হেডার লোগো অপশন রয়েছে, এই হেডার লোগোতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব চুজ ফাইলে যাওয়ার পরে এই যে দেখুন আমি অলরেডি লোগো ক্রিয়েট করে রেখেছি। এই লোগোটা আমি এখান থেকে চুজ করে নেবো। আপনারা এই লোগোটা কীভাবে ক্রিয়েট করবেন, আপনারা সরাসরি এটা ক্যানভাসে ক্রিয়েট করতে পারেন। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন ফার্স্ট ব্লগ সেটআপ আমরা কিভাবে করেছি। তো এখানে দেখুন আমাদের ইমেজ এখানে চলে আসবে। এই ইমেজ কিভাবে ক্রিয়েট করবেন আমি এখন দেখাতে গেলে ভিডিওটা এমনিতে লং হয়ে যাবে। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি নতুন আরও একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি এখান থেকে একবার রিফ্রেশ করে দেখিনি আমাদের লোগোটা চেঞ্জ হলো কিনা, আশা করছি চেঞ্জ হয়ে যাবে। দেখুন ট্রেন টিকার আমাদের লোগো চেঞ্জ হয়ে গিয়েছে। লোগো চেঞ্জ করার পরে আমরা চলে যাব এই যে সোশ্যাল আইকনগুলো এখান থেকে আমরা সরিয়ে দেবো। সোশ্যাল আইকন এখন আমাদের দরকার নেই। আমাদের ব্লগ ওয়েবসাইটকে একদম সিম্পল করবো। এটাকে সরানোর জন্য জাস্ট শো দিস উইডগেট এটাকে অফ করে সেভ করে দেবেন, কোনো কিছু ডিলিট করার দরকার নেই। পরে যদি ইচ্ছা হয় তাহলে আমরা এখানে সোশ্যাল আইকন দিতে পারি। দেখুন এটা রিফ্রেশ করলে এটা আর এখানে থাকবে না, দেখুন এটা চলে গিয়েছে। এরপর হচ্ছে দেখুন এখানে যে অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো আপনারা চাইলে রাখতে পারেন, আর না হলে আমি এই মুহূর্তে এটাকে রাখবো না, আমি এটাকে সরিয়ে দেবো। দেখুন টপ নেভিগেশন এই যে অপশন রয়েছে এখানে লিঙ্ক লিস্টে ক্লিক করব পেন্সিল বাটনে। এরপরে দেখুন এই কন্ট্যাক্ট আর এই যে অ্যাবাউট এই দুটোকে ডিলিট করার পরে আমরা সেভ করে দেবো, জাস্ট হোম বাটনটা এখানে থাকবে। এরপর আরও কিছু চেঞ্জ আমি এখানে করে নিই, আপনাদেরকে পরপর দেখিয়ে দেখুন এই যে মেন মেনু রয়েছে এই লিঙ্ক লিস্টের এটাকে আমরা চেঞ্জ করব। তো এগুলো আমরা সব ডিলিট করে দেবো এখান থেকে, এগুলো সব এক এক করে ডিলিট করব। আমি একটু তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে দেখাবো যাতে ভিডিওটা যতটা পারা যায় শর্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা দেখুন এখানে পুরো ডিলিট করে দিলাম, জাস্ট হোম বাটনটা এখানে থাকবে। এরপর আমরা সেভ করব। এখানে এই যে দেখছেন এই লিঙ্কগুলো সব ডিলিট হয়ে যাবে। আমরা পরবর্তী সময়ে আমরা যে পোস্ট লিখবো সেই পোস্ট অনুযায়ী আমরা এখানে লিঙ্ক অ্যাড করব। প্রথম ব্লগ সেটআপে আমি সেটা দেখিয়েছিলাম, এইটাতেও দেখাবো। এই যেমন শুধু হোমটা থাকলো, বাকি এখান থেকে সমস্ত কিছু ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা এই যে এটাকে সরিয়ে দেবো, এটাকে সরিয়ে দেবো এবং এই যে সাবস্ক্রাইবার্স এটাকে আমরা সরিয়ে দেবো এখান থেকে। তো তার জন্য আমরা চলে যাবো এখানে দেখুন এই যে অ্যাট্রিবিউশন অপশন রয়েছে এখানে ক্লিক করব পেন্সিল বাটনে, আমরা এটাকে রিমুভ করে দেবো এখান থেকে, ঠিক আছে। সিম্পলি রিমুভ, এটা রিমুভ হয়ে যাবে। এরপরে চলে যাব একটু নিচের দিকে। আচ্ছা এই যে সোশ্যাল প্লাগইন এটাকে আমরা এখান থেকে বন্ধ করে দেবো, জাস্ট বন্ধ রাখবো, এটাকে রিমুভ করার দরকার নেই। এরপর সেভ করব। সেভ করার পরে নিচে চলে যাবো এই যে সাবস্ক্রাইব আস এটাকে আমরা এখান থেকে বন্ধ করে রাখবো। পরে যদি কখনো প্রয়োজন মনে হয় তাহলে আমরা এখানে এগুলো আবার চালু করে নেবো, ঠিক আছে। তো আমাদের এটা সেভ আশা করছি হয়ে গেল। তো আমি সেভ বাটনে একবার ক্লিক করে দিলাম। তো এরপরে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের দেখুন টোটালি আমাদের ব্লগটা মোটামুটি সেট আপ হয়ে গেছে। আপনারা চাইলে এই যে নিচেতে অ্যাবাউট কন্ট্যাক্ট শো করছে, আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা এখানে যে এরার পোস্ট নো পোস্ট ফাউন্ড এগুলো শো করছে, এগুলো আমাদের পোস্ট এগুলো আস্তে আস্তে সমস্ত কিছু চলে আসবে, ঠিক আছে। এটা আমাদের একদম সিম্পল একটা ব্লগ সেট আপ করে নিলাম। এটা হচ্ছে একটা অ্যাড ফ্রেন্ডলি ব্লগ।
তো চলুন এবার কি করতে হবে না, আমাদের যে অ্যাডস্টার যে অ্যাডগুলি রয়েছে সেগুলো আমরা এখানে লিঙ্ক করে দেবো। তো লিঙ্ক করার জন্য দেখুন প্রথম যে অ্যাড আমাদের হবে সেটা হবে 728 × 90। ঠিক আছে, এখানে একটা অ্যাড লিঙ্ক করবো, এই নিচেতে অ্যাড লিঙ্ক করবো এবং এখানেও আমরা অ্যাড এখানে সব আমরা বসাবো। ঠিক আছে, তো আমরা পুরো প্রসেসটা দেখবো। তো আমাদের এই যে ব্লগ ওয়েবসাইটের এই যে ইউআরএল, এই ইউআরএলটাকে আমাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা প্রথমে এটাকে লিঙ্ক করে নিতে হবে। তো লিঙ্ক করার জন্য কি করব, আমরা এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেবো। ঠিক আছে, কপি করার পরে আমাদেরকে যেতে হবে আমাদের যে মোবাইলে যেখানে আমরা অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো আমি এখানে বলে রাখি আমরা দুটি মোবাইলকে ইউজ করে আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো আমরা সেকেন্ড যে অ্যাডস্টার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই মোবাইলটাতে আমরা অ্যাড্রেসটাতে লগ ইন করবো এবং লগ ইন করার পরে এটা আমরা সেট আপ করবো। তো আমি মোবাইল স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকের প্রশ্ন রয়েছে যে আমরা দুটি মোবাইল ইউজ করে কেন অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। দেখুন, আমরা সেকেন্ড মোবাইলে যে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি না, ওই অ্যাড্রেসটা অ্যাকাউন্টের সমস্ত কাজ আমরা আলাদা একটা মোবাইলে বা এই ডেস্কটপে আমরা করছি। তার কারণ হচ্ছে যাতে আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকে, কোনোভাবে সাসপেন্ড না হয়ে যায়। সেই জন্য আমাদের এই সেফটি রুলসটাকে ফলো করে আমাদেরকে চলতে হচ্ছে। ঠিক আছে, কারণ দেখুন এখানে আমরা জাস্ট এটা অর্গ্যানিক্যালি আমাদের অ্যাড্রেসটাতে ইনকামের চেষ্টা করছি অর্গ্যানিক ওয়ে থেকে। ঠিক আছে, এর পরবর্তী আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জের শেষের দিকে আমরা নিজেরা কিছু ট্রিক্স বা টিপস আমরা অ্যাপ্লাই করব, যেখানে আমরা নিজেরাই ক্লিকের মাধ্যমে আমাদের অ্যাড্রেসটাতে ইনকামের চেষ্টা করব। তো সেটা যদি আপনি যে মোবাইলে অ্যাড্রেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টেই যদি আপনি করতে যান বা সেই ডিভাইসটাকে ইউজ করে যদি আপনি সেই কাজটা করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সেই জন্য আমরা সেফ থাকার জন্য সেকেন্ড মোবাইলে বা সেকেন্ড ডিভাইসে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখেছি। তো আশা করছি যাদের এই প্রশ্নটা যাদের মনে ছিল তাদের এই প্রশ্ন তাদের মন থেকে আশা করছি এবার তারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো চলুন আমরা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে লগ ইন করে নিই। তো এই দেখুন আমি আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। এরপরে দেখুন এই যে এখানে অ্যাড ওয়েবসাইটের অপশান রয়েছে, এই অ্যাড ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, নতুন যখন ওয়েবসাইট অ্যাড করবো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওয়েবসাইটের অপশান রয়েছে এখানে আমরা আমাদের যে ব্লগ ওয়েবসাইটটির লিঙ্ক কপি করলাম সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এই যে HTTPS এই পোর্শনটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো, মুছে দেবো। ঠিক আছে, মুছে দেওয়ার পরে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি চুজ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সোশ্যাল যে ক্যাটাগরি রয়েছে প্রথম, এই সোশ্যাল ক্যাটাগরিতে আমরা এখানে এটাকে টিক দিয়ে দেবো। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদেরকে প্রথম একটা এখানে অ্যাড চুজ করতে হবে। তো আমরা এখান থেকে এই যে সোশ্যাল বার যে অ্যাডটা রয়েছে এই সোশ্যাল বার অ্যাডটাকে আমরা এখান থেকে এখান থেকে চুজ করবো। তো এই জন্য এটাতে আমরা টিক দেবো। টিক দেওয়ার পরে আমরা অ্যাড বাটনে ক্লিক করবো। ঠিক আছে, অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে একটু সময় লাগবে, আমাদের ওয়েবসাইটটা পেন্ডিংয়ে পড়ে আছে, এটা রেডি হতে একটু সময় লাগবে। তো যতক্ষণ এটা রেডি হচ্ছে ততক্ষণ আপনাদেরকে বলে দিই। দেখুন এইখানে আমরা যে অ্যাডগুলি সেট আপ করবো, এই অ্যাডগুলির যে ফরম্যাট হবে এই ফরম্যাটটাও আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটে দিয়ে দেবো। আপনারা এই যে যখন এই রিসোর্সটা ডাউনলোড করবেন ব্লগ 2 এর, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই অ্যাডগুলির বিভিন্ন মাপ আছে, সেই সেম মাপ আমাদেরকে এখানে অ্যাডগুলি নিতে হবে, তবে আমাদের অ্যাডগুলি ঠিকঠাকভাবে শো হবে এবং ঠিকঠাকভাবে অ্যাড শো হলে তবে কিন্তু আমাদের ইনকামটা জেনারেট হবে। ঠিক আছে, তো একবার রিফ্রেশ করে দেখে নিই আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা। তো দেখুন এই যে ট্রেন্ড টিকার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এটা দেখুন 1 অ্যাড ইউনিট এখানে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখনও পেন্ডিংয়ে পড়ে আছে। তো যতক্ষণে এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমাদের ওয়েবসাইট এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এই অ্যাড কোডটাকে এখান থেকে কপি করার আগে এখানে আর একটা অ্যাড ইউনিট আমরা এখানে অ্যাড করে নেবো, যাতে আমাদের কাজ করতে করতে এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো দেখুন এখানে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে ব্যানার অ্যাড আমরা এখানে অ্যাড করব। তো ব্যানার অ্যাডটার মাপ কত হবে দেখুন এখানে উপরে দেওয়া আছে, এটা 728 × 90। তো আমরা এই যে 728 × 90 এই ব্যানারটা এখান থেকে চুজ করব। চুজ করার পরে ক্রিয়েটে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের এটা এই যে অ্যাডটা হবে এই অ্যাডটা আমাদের পেন্ডিং এখন থাকবে। এটা অ্যাক্টিভ হতে হতে আমাদের যে সোশ্যাল বার অ্যাড সেই অ্যাডটাকে আমরা এখান থেকে অ্যাড কোডটাকে কপি করে নেব। কপি করার পরে এটাকে আমরা আমাদের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করব। ঠিক আছে, তো এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করার পরে এটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার ডেস্কটপে নিয়ে চলে আসি। ঠিক আছে, ডেস্কটপে নিয়ে আসার পর দেখুন এখান থেকে অ্যাড কোডটাকে আমি কপি করব। আমি যে প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে কিন্তু কাজটা করতে হবে। তো এই যে অ্যাড কোড এটাকে আমরা কোথায় পেস্ট করব, পেস্ট করার জন্য আমরা চলে যাব আমাদের ব্লগারের ওয়েবসাইটে। ব্লগারের ওয়েবসাইটে যাওয়ার পরে থিম সেকশনে আপনারা ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে ক্লিক করার পরে যে এডিট HTML অপশন রয়েছে, এই এডিট HTML আপনাদেরকে ক্লিক করতে হবে।
এই একটা অ্যাড মানে সোশ্যাল বার অ্যাড যেটা, সেটা কিন্তু আপনাদেরকে এইভাবে অ্যাড করতে হবে, বাকিগুলোর প্রসেস আলাদা। তো আপনারা চলে যাবেন একদম নিচেতে, এই কোডটা, এই কোড HTML কোডের একদম নিচেতে চলে যাবেন। এখানে দেখুন বডি ট্যাগ রয়েছে, বডি ট্যাগ যেখানে ক্লোজ হচ্ছে তার উপরে আমাদেরকে এই অ্যাডটাকে বা এই অ্যাডের কোডটাকে এখানে পেস্ট করতে হবে। তো আমরা আমাদের অ্যাড কোডটাকে এই যে বডি ট্যাগ এখানে ক্লোজ হচ্ছে, এই বডি ট্যাগের উপরে আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে। তো আমি অ্যাড কোড এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে উপরে দেখুন ডান সাইডে কর্নারে সেভ বাটন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেই আমাদের এই কোডটা এখানে মানে আমাদের অ্যাডটা এখানে রান হতে শুরু করবে, ঠিক আছে। তো সমস্ত কিছু আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো, আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে যাব, ব্যাক করে যাওয়ার পরে চলে যাওয়ার পর লেআউটে যাওয়ার পরে চলুন আমরা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে গিয়ে দেখে নিই যে আমাদের যে সেকেন্ড অ্যাড আমরা ইউনিট অ্যাড করেছিলাম সেটা আমাদের চালু হয়েছে কিনা। তো এর জন্য একবার রিফ্রেশ করে দেখে নিই অ্যাক্টিভ হয়েছে কিনা, এটা একবার দেখে নিতে হবে। তো অ্যাক্টিভ হয়ে গেলেই দেখুন টু অ্যাড ইউনিট, আচ্ছা এটা এখনও পেন্ডিংয়ে পড়ে আছে, তো এটাও অ্যাক্টিভ হোক, তারপরে বাকি প্রসেস আমি দেখাই আপনাদেরকে। তো দেখুন আমাদের সেকেন্ড যে অ্যাড ইউনিট ব্যানার অ্যাড সেটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা থার্ড অ্যাড ইউনিট এখানে অ্যাড করবো, তো এর জন্য আমরা আবার অ্যাড ইউনিটে ক্লিক করব। তো এখানে থার্ড অ্যাড ইউনিট কী হবে, আমাদের এটা হবে নেটিভ ব্যানার অ্যাড, ঠিক আছে। নেটিভ ব্যানার অ্যাড এই সমস্ত সাইজগুলি আমি আপনাদেরকে আমার মানে এই সমস্ত সাইজগুলি আপনাদেরকে আমার ওয়েবসাইটে আমি যে মানে টেক্সট ফাইলটা দেবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো নেটিভ ব্যানার অ্যাডে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদেরকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্রিয়েট বাটনে ক্লিক করলে নেটিভ ব্যানার অ্যাড আমাদের এখানে অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভ হতে হতে আমরা আমাদের সেকেন্ড যে অ্যাড ইউনিট ছিল সেটাকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করাবো। তো এর জন্য আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড, এটাকে এখান থেকে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পরে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটাকে আমরা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে চলে যাবো আমাদের ব্লগারে। তো আমি এখান থেকে ডেস্কটপে নিয়ে নিই এটাকে। আচ্ছা এখান থেকে আমাদের এই অ্যাড কোডটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আমরা চলে যাব ব্লগারে দেখুন এই যে লেআউট সেকশনে এই যে হেডার অ্যাডস এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা পেন্সিল আইকনে ক্লিক করে এটাকে এডিট করবেন। এডিট করার পরে এই যে নিচেতে যে কোডটা দেওয়া রয়েছে এই কোডটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন এবং আমাদের যে কোডটা সেটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করার পরে আপনারা সেভ করে দেবেন, তাহলে আমাদের এই অ্যাড কোডটা এখানে সেভ হয়ে যাবে। এরপর আপনি সেভ বাটনে একবার ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। তো আমাদের দুই নম্বর অ্যাড ইউনিট আমরা এখানে অ্যাড করে নিলাম। এরপরে দেখি আমাদের থার্ড অ্যাড ইউনিট আমরা কীভাবে এখানে অ্যাড করবো। তো এটাকে এখানে কপি করে ক্লোজ করে দিলাম। তো একবার রিফ্রেশ করে দেখি এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। অ্যাক্টিভ হতে একটু সময় নিচ্ছে। দেখুন থার্ড অ্যাড ইউনিট এখনও আমাদের অ্যাক্টিভ হয়নি, তো এটা অ্যাক্টিভ হোক। আচ্ছা এখানে আরেকবার এখানে আপনাদেরকে বলে দিই এই যে আমাদের যে অ্যাডের সাইজ আছে এই যে অ্যাড সাইজ এখানে ক্লিক করলে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন মানে টেক্সট ফাইল, এই ফাইলে দেখুন অ্যাড সাইজ এখানে দেওয়া আছে। তো আমরা এখানে নেটিভ ব্যানার অ্যাডের জন্য এখানে এটা করেছি। এরপর আমাদের সাইড রাইট বার বি এখানে 300x250 এবং এটা 300x250 অ্যাডের আমাদের সাইজ হবে। তো আমরা সেরকম অ্যাড সাইজ এখান থেকে আমরা অ্যাড করব, ঠিক আছে। তো আরেকবার দেখে নিই যে আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা, এখনো অ্যাক্টিভ হয়নি। তো দেখুন আমাদের 3 নম্বর অ্যাড ইউনিট এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটাকে আমরা কাজ করার আগে 4 নম্বর অ্যাড ইউনিট এখানে অ্যাড করে নিই। তো এটা আমাদের হচ্ছে একটা ব্যানার অ্যাডে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন সাইজ হবে 300x250, ঠিক আছে। 300x250 এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, ঠিক আছে। তো এই অ্যাড ইউনিট যতক্ষণে অ্যাক্টিভ হবে ততক্ষণে আমরা আমাদের যে 3 নম্বর অ্যাড ইউনিট ছিল নেটিভ ব্যানার অ্যাড সেটা আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করব। তো এর জন্য আমরা এই যে নেটিভ ব্যানার অ্যাডের গেট কোড অপশানে ক্লিক করব। এখানে দেখুন এটা 4:1 আছে, আমরা এটাকে করে নেব 1:1, ঠিক আছে। 1:1 এখানে চুজ করলাম। এরপরে এটাকে আমরা সেভ করব। সেভ করার পরে এই যে কোডটা রয়েছে নিচেতে এটাকে কপি করে ক্লিক করে আমরা কপি করে নেব। তারপর চলে যেতে হবে আমাদেরকে ব্লগার ওয়েবসাইটে। তো আমি এটাকে আমার ডেস্কটপে নিয়ে নিই। এই যে দেখুন এই কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আমরা চলে যাব ব্লগারে যাওয়ার পরে এই যে উপরে এই যে অপশানে দেখতে পাচ্ছেন সাইড রাইট বার এ এখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পরে এখানে HTML অর জাভাস্ক্রিপ্ট আমাদেরকে চুজ করতে হবে। এরপর আপনারা চাইলে এখানে টাইটেল দিতে পারেন, নাও দিতে পারেন। আমাদের এই কন্টেন্টের ঘরে আমাদের যে অ্যাড কোড আছে সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আপনাকে এটা সেভ করতে হবে, ঠিক আছে। সেভ করলে আমাদের এই অ্যাড কোডটা এখানে অ্যাড হয়ে যাবে। এটাকে আমরা এখান থেকে আরেকবার সেভ করে নেব।
যাতে কোনো রকম এরার না হয়। তো চলুন এবার দেখে নিই আমাদের যে 4 নম্বর অ্যাড সেটা এখানে রানিং হলো, মানে অ্যাক্টিভ হলো কিনা। এর জন্য আমরা এটা ক্লোজ করব। ক্লোজ করার পরে একবার রিফ্রেশ করে দেখব এটা আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা, আমাদের 4 নম্বর অ্যাড কোড। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবেই সঠিকভাবে কাজটা করবেন। যারা ফার্স্ট ব্লগ সেটআপটা দেখেছেন তাদের কাছে এটা অনেকটা ইজি হবে, এবং যারা প্রথমবার যারা এই ভিডিওটি দেখছেন তারা ভালোভাবে দরকার হলে একবারের জায়গায় 2বার ঘুরিয়ে ফিরে দেখে নেবেন, যাতে আপনাদের কোনো ভুল বা কোনো রকম অসুবিধা না হয়। আপনাদেরকে এটা ভালোভাবে দেখে নিতে হবে। ঠিক আছে, তো দেখি আরেকবার রিফ্রেশ করে আমাদের 4 নম্বর অ্যাড ইউনিট এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আশা করি। তো আমরা ক্লিক করে দেখি 4 নম্বর অ্যাড ইউনিট ছিল আমাদের এই যে 300x250 ব্যানার অ্যাড। তো আমরা এই যে গেট কোডে ক্লিক করব, এখান থেকে এই কোডটাকে এখান থেকে কপি করে নেব। কপি করার পরে এটা ক্লোজ করে দিলাম, আমাদের এটা আর দরকার নেই। আমরা আমাদের এই অ্যাড কোডটাকে নিয়ে নেব ডেস্কটপে। ডেস্কটপে নেওয়ার পর এই অ্যাড কোডটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব ব্লগারে। ঠিক আছে, ব্লগারে যাওয়ার পরে দেখুন এই অ্যাড কোডটা কোথায় কোথায় প্লেস করব। 4 জায়গায় আমরা এই অ্যাড কোডটাকে প্লেস করব। তো আমি এখানে আমার মোবাইলের স্ক্রিনটাকে অফ করে দিই। তো দেখুন প্রথম আমরা সেট আপ করবো এই যে সাইড রাইট বি, সাইড বার রাইট বি, এখানে আমরা অ্যাড গ্যাজেটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানেও HTML জাভাস্ক্রিপ্ট চুজ করতে হবে। এরপরে আমরা কন্টেন্টের ঘরে আমাদের কোডটাকে পেস্ট করার পরে এটাকে সেভ করব। ঠিক আছে, সেভ করা হয়ে গেলে নিচের দিকে চলে যাব। দেখুন এখানে লেফট সেকশন রয়েছে, এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, কন্টেন্টে যাব, এখানে পেস্ট করব অ্যাড কোড, সেভ করব। এরপরে এটাতেও তাই করব, HTML জাভাস্ক্রিপ্ট, কন্টেন্টে ঘরে অ্যাড কোড পেস্ট, এখানে সেভ। এরপর চলে যাব রাইট সেকশন রাইটে, এখানে অ্যাড গ্যাজেট, HTML জাভাস্ক্রিপ্ট, এরপর কন্টেন্টের ঘরে আমাদের অ্যাড কোডটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের টোটাল ব্লগ ওয়েবসাইটের যে টোটাল যে অ্যাড মানে অ্যাড সেটআপ সেটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের মানে অ্যাডগুলি এখানে শো হচ্ছে। তো সোশ্যাল বার অ্যাডটা উপরে পপ আপ উইন্ডো আকারে ওপেন হবে, এখানে কোথাও দেখতে পাবেন। এখানে আমাদের একটা অ্যাড শো হবে, এখানে একটা অ্যাড এই যে অলরেডি চলে এসেছে, এবং নিচের দিকে ফোটার সেকশনে এই অ্যাডগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের অ্যাড সেটআপ অলরেডি আমরা করে নিলাম। ঠিক আছে, এটা সোশ্যাল বার অ্যাড, এটা এগুলো সব ব্যানার অ্যাড, এটা নেটিভ ব্যানার অ্যাড, এগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমাদের ব্লগ রেডি। এবার আমাদেরকে চুজ করতে মানে লিখতে হবে আমাদের আর্টিকেল। তো আর্টিকেল লেখার জন্য আমাদেরকে যে ট্রেন্ডিং টপিক সেটাকে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। তো আজকে আমরা একটা পদ্ধতি দেখাবো কিভাবে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করব। বাকি যে প্রসেসগুলি রয়েছে সেগুলি আস্তে আস্তে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো চলুন আজকে প্রথম ট্রেন্ডিং টপিক আমরা খুঁজে বের করি এবং সেটা নিয়ে একটা আর্টিকেল লিখি। তো দেখুন ট্রেন্ডিং টপিক খোঁজার জন্য আমরা গুগল ট্রেন্ডসকে ইউজ করব। এটা একটা সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম। অনেকে হয়তো প্ল্যাটফর্মের নাম শুনেছেন, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে কাজটা সেভাবে করতে হবে, তাহলে US এর ট্রেন্ডিং টপিকগুলো আপনারা খুঁজে পাবেন। তো এর জন্য আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে নিউ ট্যাব ওপেন করবেন, এখানে লিখবেন গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস লিখে আমরা এখানে সার্চ করব। যারা মোবাইলে করবেন তাদের মোবাইল করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের সমস্যাটা জানাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে গুগল ট্রেন্ডসে যে ওয়েবসাইট রয়েছে এটাকে এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে যদি কেউ প্রথমবার এটা ওপেন করবেন তাহলে আপনাকে এখানে লগ ইন হতে হবে। তো আপনাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবেন আপনাদের জিমেল আইডি দিয়ে। লগ ইন হয়ে যাওয়ার পরে এই যে ট্রেন্ডিং নাও এই অপশানে আপনি ক্লিক করবেন। একদম ট্রেন্ডিং টপিক যেটা সেটা এখান থেকে আমরা তুলবো। তো এখানে ট্রেন্ডিং নাও অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের যে লোকেশন সেই লোকেশনটা কিন্তু ইন্ডিয়া চুজ হয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়ার বা বাংলাদেশ আমরা এই কান্ট্রিগুলি চাইছি না, আমরা চাইছি USA, কানাডা, জার্মানি, এই সমস্ত কান্ট্রি। তো আজকে আমরা এখান থেকে USA তে যে সমস্ত বিষয়গুলি ট্রেন্ডিং রয়েছে সেগুলো আমরা এখানে সার্চ মানে বের করব। তো এই যে ইন্ডিয়ার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সার্চ লোকেশন অপশনে আপনারা ইউনাইটেড স্টেটস লিখবেন। ইউনাইটেড, দেখুন এই যে ইউনাইটেড স্টেটস চলে এসেছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে পাস্ট 24 আওয়ার্সে যে সমস্ত বিষয়গুলি USA তে ট্রেন্ডিং রয়েছে সমস্ত ট্রেন্ডিং বিষয়গুলি আমাদের এখানে শো করবে। ঠিক আছে, দেখুন এখানে উইসকনসিন স্কুল শুটিং, ফ্যালকনস ভার্সেস রাইডার্স, ভাইকিংস, সফট ব্যাংক, এগুলি সমস্ত কিছু ট্রেন্ডিংয়ে রয়েছে। এটা দেখুন 2 মিলিয়ন প্লাস এর হয়তো সার্চ ভলিউম বর্তমানে, এবং 13 আওয়ার্স থেকে এটা অ্যাক্টিভ, এবং এর ট্রেন্ড কিন্তু কমাবাড়া হচ্ছে, মানে উপর দিকে আছে।
পাস্ট 24 আওয়ার্সের এটা রেজাল্ট। তো এই যে উইসকনসিন স্কুল শুটিং, এটা হয়তো এখানে কোনো কিছু ঘটেছে ঘটনা, যার জন্য এটা এত ট্রেন্ডিং আছে। তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এই রিলেটেড আর্টিকেল বা কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। দেখুন নিচেতে এই রিলেটেড একটা আর্টিকেল এখানে শো করছে, তো এটা হচ্ছে একটা ট্রেন্ডিং নিউজ। তো আমাদের যে ব্লগ ওয়েবসাইট সেটা কিন্তু এই ধরনের ট্রেন্ডিং নিউজ বা ট্রেন্ডিং টপিক নিয়েই কিন্তু আমাদের এই ব্লগ সাইটে আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে। অতএব এই যে আর্টিকেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর্টিকেলগুলো এগুলোর মধ্যে কোনো একটাকে নিয়ে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটে পেস্ট করব, ঠিক আছে। দেখুন আমাদের এখানে কাজ হচ্ছে আর্টিকেল লিখে ট্রাফিক নিয়ে আসা। আমরা এসইও বা গুগলে র্যাঙ্ক করানোর জন্য কিন্তু আর্টিকেল লিখছি না। অতএব আমরা কি করতে পারি, এই যে আর্টিকেলগুলি দেখতে পাচ্ছেন, এই আর্টিকেলগুলি এখান থেকে আমরা তুলে নিতে পারি বা কপি করে নিতে পারি এবং আমাদের একটা পোস্ট লিখতে পারি, ঠিক আছে। এবং এই যে পোস্টটা আমরা লিখবো, এখানে আপনাদের প্রশ্ন আসবে যে আমাদের পোস্টের ট্রাফিক কোথা থেকে আসবে। দেখুন আমরা যে ট্রাফিক আমরা পাবো সেটা কিন্তু আমরা নিজেরা নিয়ে আসবো, অটোমেটিক ট্রাফিক আসবে না। আমরা কাজ করে নিজেরা ট্রাফিক নিয়ে আসবো। সেটা কিভাবে, সেটা পরের ভিডিওতে, মানে আগামীকালকে ভিডিওতে আমরা দেখব। তো দেখুন এই যে ট্রেন্ডিং টপিকটা রয়েছে, এই টপিকটা নিয়ে আমরা যে আর্টিকেল লিখবো, তার জন্য এই যে আর্টিকেলগুলি রয়েছে এখান থেকে আমরা এগুলি ওপেন করে নেবো, ঠিক আছে। এখান থেকে 3টে আর্টিকেল আমি এখান থেকে ওপেন করে নিলাম, ঠিক আছে। দেখুন এখানে আর্টিকেলগুলি ওপেন হয়ে যাবে। খুব সহজে কিন্তু আপনারা এই কাজগুলি করতে পারবেন, মোবাইল দিয়েও করা যায়। তবে যদি বললাম মোবাইলে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আশা করছি কোনো রকম সমস্যা হবে না। এখানে দেখুন প্রথম যে আর্টিকেল, এটা হচ্ছে edison.cnn.com, মানে নিউজ ওয়েবসাইটের একটা আর্টিকেল। তো এই আর্টিকেলটা আমাদের সামনে ওপেন হবে। এখানে আর একটা আর্টিকেল দেখুন, এটা অলরেডি ওপেন হয়ে গেছে, হিন্দুস্তান টাইম, ঠিক আছে। এখানে আর্টিকেলটা শো করছে। তো আমরা চাইলে এই আর্টিকেলটাকে এখান থেকে কপি করে নিয়ে আমাদের ব্লগ ওয়েবসাইটে পেস্ট করতে পারি, কিংবা যদি চাই তাহলে আমরা চ্যাট জিপিটির সাহায্যেও কিন্তু আমরা আর্টিকেল রেডি করতে পারি। তো দুইভাবেই আমরা দেখে নিই। এই যে ট্রেন্ডিং টপিকটা রয়েছে, এটাকে আমরা যদি এখান থেকে কপি করি, কপি করার পরে চ্যাট জিপিটিতে গিয়ে যদি আমরা এটাকে এখানে পেস্ট করলাম, এখানে লিখে দিলাম ইজ ট্রেন্ডিং নাও অন USA, write an article for our blog post, ঠিক আছে। এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখুন এখানে চ্যাট জিপিটি আমাদের জন্য একটা ব্লগ, এখানে কিন্তু আর্টিকেল এখানে রেডি করে দেবে। তো আমরা এইটাকে কপি করে আমরা ওখানে পেস্ট করতে পারি, ঠিক আছে। মানে আমাদের যে আর্টিকেল হবে সেটা আমরা এখান থেকেও রেডি করতে পারি। বা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে ওয়েবসাইটগুলি এখানে ওপেন হচ্ছে, এই ওয়েবসাইটের আর্টিকেলগুলি নিয়েও কিন্তু আপনারা আর্টিকেল এখান থেকে লিখতে পারেন। তো এটা ওপেন হচ্ছে না, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এই যে একটা ওয়েবসাইট আছে, এটা আর্টিকেল দেখুন এখানে শো করছে। তো আপনারা চাইলে এখান থেকে আর্টিকেলগুলি কপি করে নিতে পারেন। আর যদি এখান থেকে কপি করতে না চান তাহলে এই যে ইমেজগুলি রয়েছে, যে কোনো একটা ইমেজকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নেবো আমার যে পোস্ট হবে সেই পোস্টটা ইউজ করার জন্য। তো আমি এখান থেকে এই ইমেজটাকে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করার পরে এখান থেকে এটাকে আমার ডেস্কটপে নিয়ে নেব, ঠিক আছে। এরপরে দেখুন চ্যাট জিপিটি যে আমাদের আর্টিকেলটা রেডি করেছে, সেই আর্টিকেলটাকে আমরা এখান থেকে কপি করবো। তো এখান থেকে কপি করার জন্য এটা পুরোটাকে এভাবে সিলেক্ট করে নেবো। আমি মোবাইলেও করে দেখিয়েছি আগের ভিডিওতে কিভাবে করবেন। তো এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেব, কপি, ঠিক আছে। কপি করার পরে আমরা চলে যাব আমাদের ব্লগারে যাওয়ার পরে আমরা পোস্টে ক্লিক করবো। দেখুন পোস্ট এখানে 0, আমরা নিউ পোস্টে ক্লিক করবো, ঠিক আছে। নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে আমাদের পোস্ট লেখার জন্য পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের পোস্ট আমরা রেডি করব। তো নেট একটু স্লো আছে ওই জন্য দেখুন এখানে আমাদের সামনে পেজ ওপেন হয়ে গেছে। তো আমরা আমাদের আর্টিকেলটাকে এখানে সরাসরি পেস্ট করার আগে চলে যাবো আমরা ওয়ার্ড ফাইলে, ঠিক আছে। ওয়ার্ড ফাইলে যাওয়ার পরে এইখানে আগে আমাদের আর্টিকেল যেটা কপি করেছি সেটাকে আমরা এখানে আগে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আমরা কি করব, এই আর্টিকেলটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এর কিছু চেঞ্জ করে নেব। এগুলো করছি কারণ এগুলো কেন করা হচ্ছে, কারণ আমাদের যেহেতু চ্যাট জিপিটি থেকে আমরা আর্টিকেলটা লিখছি, তো এটাকে একটু সাজিয়ে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো এখানে এটাকে একটু সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এখান থেকে এটাকে আবার সিলেক্ট করে কপি করব। কপি করার পরে এখানে আসার পরে এখানে আমাদের পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে এটাকে আমরা মেজর হেডিং হিসাবে সিলেক্ট করে নেব। এটাকে দিলাম মেজর হেডিং, হোয়াট উই নো, এটাকে দিলাম হেডিং। এটাও আপনারা হেডিং হিসাবে চুজ করে নেবেন, হেডিং।
এটাকেও এখান থেকে হেডিং, ঠিক আছে। এভাবে আপনাদের আর্টিকেল সাজাবেন। আমাদের এখানে একটা ইমেজ অ্যাড করব, তো আমি এখানে কার্সারটাকে নিয়ে এই যে ইনসার্ট ইমেজে ক্লিক করার পরে এখানে দেখুন আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করার পরে এখানে ব্রাউজ অপশন আসবে। ব্রাউজ অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। মোবাইলের মাধ্যমে আপনারা এইভাবে করতে পারবেন, সরাসরি গ্যালারি ওপেন হবে। এখান থেকে আপনার ইমেজটাকে চুজ করে নেবেন। আমি আমার ইমেজটাকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ঠিক আছে। ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে ইমেজের সাইজটাকে আমরা বাড়িয়ে নেবো, মানে এক্সট্রা লার্জ করে নেবো। সেটা কীভাবে, দেখুন ইমেজে ক্লিক করার পরে একটা সেটিংসের অপশান উঠবে। দেখুন ইমেজটা এখানে আসার পরে এই যে সেটিংসের অপশান উঠছে, এটাকে ক্লিক করবো, এখানে এক্সট্রা লার্জ করে নেবো। আপডেটে ক্লিক করবো, ইমেজ আমাদের আপলোড হয়ে যাবে। এরপরে দেখুন এখানে একটা লেভেল আমাদেরকে চুজ করতে হবে। তার আগে এখানে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল কী দেবো, এই যে ট্রেন্ডিং টপিকটার যে এখানে নামটা ছিল, কোথায়, এই যে উইসকনসিন স্কুল শুটিং, এটাকে আমরা এখান থেকে আবার কপি করে নেব। কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। জাস্ট এখানে এটাকে এটা ক্যাপিটাল করে দেবো, উইসকনসিন স্কুল শুটিং, ঠিক আছে। এরপরে আপনারা চাইলে এই যে আর্টিকেলগুলি এখানে আছে, এই আর্টিকেলের এই যে অপশানগুলি মানে এই যে হেডিংগুলি দেখতে পাচ্ছেন, এই হেডিংগুলিকে আপনারা কপি করে নিতে পারেন। আচ্ছা, তো আমি এখান থেকে এই হেডিংটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখানে পেস্ট করব, ঠিক আছে। 2 ডেড ইন ম্যাডিসন ক্রিশ্চিয়ান স্কুল শুটিং, সাসপেক্ট নেমড। তো যাতে এটা একটু মানে ক্যাচি হয় বা লোকে এটাকে দেখার পরে যেন ক্লিক করে, ঠিক আছে। তো আমাদের ছবি চলে এসেছে, আর্টিকেল রেডি। এখানে আমাদেরকে লেভেল দিতে হবে। তো লেভেল এখানে কী দেবো আমরা, লেভেল দেবো এখানে নিউজ। আচ্ছা, এখানে এটা যেহেতু একটা নিউজ রিলেটেড আর্টিকেল, তো এখানে নিউজ দিলাম। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো লেভেল এখানে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে এটা নিউজ থাকলো। এখানে পারমার লিঙ্ক যদি আমরা দেখি, কাজ যেটা অলরেডি আছে সেটাই থাক, আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপরে কি করব, আমরা চাইলে এই যে আর্টিকেলটি লিখেছি, আর্টিকেলে কোনো এক জায়গায় আমাদের অ্যাড শো করাতে পারি আলাদাভাবে। তো সেটাও আপনারা করতে পারেন। তো এর জন্য আপনারা কি করবেন, আমাদের যে নেটিভ ব্যানার অ্যাড ছিল, নেটিভ ব্যানার অ্যাড, সেই নেটিভ ব্যানার অ্যাডের অ্যাড কোডটাকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। এটা নয়, আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেটিভ ব্যানারের অ্যাড কোড। এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের এখানে ব্লগারে। এখানে আসার পরে এই যে এখানে HTML ভিউ আপনি ক্লিক করবেন, তাহলে এটা HTML ফন্ট মানে কোড আকারে এটা আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে যে জায়গায় আপনি অ্যাডটাকে শো করতে চাইছেন সেখানে অ্যাড কোডটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করার পরে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আবার চলে যাবেন কম্পোজ ভিউয়ে। কম্পোজ ভিউয়ে আসার পরে দেখুন এখানে যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে তাহলে করবেন, না হলে পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করার পরে কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের এই যে ফার্স্ট এই যে মানে পোস্ট, সেটা আমাদের এখানে পাবলিশ হয়ে যাবে। আমরা যদি এটাকে এখান থেকে রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাবো, দেখুন আমাদের পোস্ট এখানে একটা পোস্ট এখানে চলে এলো, ঠিক আছে। তো এখানে আমাদের একটা পোস্ট আমরা রেডি করে নিলাম। তো এখানে দেখুন এই যে হোম বাটনের পরে এখানে লিঙ্ক শো করাতে হবে। তো এর জন্য আমরা কি করব, লিঙ্ক শো করার জন্য এই যে নিচে যে লেভেলগুলি শো হচ্ছে, আমরা যে লেভেলগুলি অ্যাড করবো সেই লেভেলগুলি আমরা এখানে অ্যাড করবো আস্তে আস্তে, ঠিক আছে। তো এটা আমি কালকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এখানে বলে রাখি, এখানে একটা পোস্ট আমরা অ্যাড করলাম, আপনারা আবার গুগল ট্রেন্ডসে চলে যাবেন। ট্রেন্ডসে যাওয়ার পরে এখানে এই যে ট্রেন্ডিং যে সমস্ত টপিকগুলি দেখতে পাচ্ছেন, এই টপিকগুলির মধ্যে থেকে আপনারা চুজ করে নেবেন আপনাদের টপিক, এবং সেই টপিক রিলেটেড আপনারা চ্যাটজিপিটির সাহায্যে বা এই যে ওয়েবসাইটগুলো ওপেন হচ্ছে এই ওয়েবসাইটগুলি থেকে আপনারা এই আর্টিকেলগুলিকে কপি করে আপনাদের ব্লগ ওয়েবসাইটে এখানে পোস্ট করবেন, ঠিক আছে। পোস্ট করলে তাহলে এখানে আরও পোস্ট অ্যাড হয়ে যাবে। সেই পোস্টগুলিরও এখানে লেভেল আলাদা আলাদা যদি লেভেল হয় সেগুলি অ্যাড হবে, এবং সেই লেভেলগুলি নিয়ে আপনারা এখানে লিঙ্কটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আমি আমার ওয়েবসাইটে আমি কিছু মানে পোস্ট এভাবে লিখে রাখবো, এবং তার লিঙ্ক এখানে অ্যাড করে রাখবো, বা অ্যাড করা আমি কালকে ভিডিওতে দেখাবো। আমি পোস্ট লিখে রাখবো। আপনাদের কাজ হচ্ছে আপনারা এখানে 3-4টি যে যটি পারবেন 3 থেকে 4টি পোস্ট আপনারা এখানে এই সমস্ত ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে লিখে রাখবেন, ঠিক আছে। 3 থেকে 4টি, ঠিক আছে। এই সমস্ত টপিকগুলি নিয়েই আমরা কালকে ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা এখানে ট্রাফিক নিয়ে আসবো বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে, ঠিক আছে। তো আশা করছি আজকে ভিডিওটা সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ভিডিওটা অনেক লং হয়ে গেল। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা আমার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমার সঙ্গে এখানে কন্ট্যাক্ট মিতে এখানে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার কথা হচ্ছে কালকে ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।